আব্বা জানাতে আলাইহিস জান্নাতের সিংহাসনের দিকে তাকায় দেখতে পাইছেন মহারানী একজন বসা আছেন। মহারানী একজন বসা আছেন। এই মহারানী জান্নাতের সিংহাসনের মধ্যে যখন বসা আছে, আব্বা জানাতে আলাইহিস জিব্রাইলকে ডেকে বলছেন, জিব্রাইল, জান্নাতের সিংহাসনের মধ্যে একজন রানী বসা আছেন, তিনি কে? জিব্রাইল আলাইহিস বলেছেন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়িন, রাহমাতাল লিল আলামিন, বিশ্বনবীর ছোট কন্যা, তিনি হচ্ছেন মা ফাতেমা। তিনি কে? কথা বলেন, তিনি কে? তুমি জগৎ জননী মা গো ফাতেমা আমার, এ বিশ্ব জগৎ মা গো করিবেন উদ্ধার, এ বিশ্ব জগৎ মা গো করিবেন উদ্ধার। তুমি যে মা নবীর নন্দিনী, এ জগৎ তোরাবেন মা গো হাদিসে শুনি। সুবহানাল্লাহ বলেন। এই জগৎ তোরাবেন কে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ورسولنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সবাই মিলে জবান খুলে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহা আনিল মুনকার ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া আতিউর রাসূলা। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. ادخلي في عبادي وادخلي جنتي. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। থানা ঝিনাইদহ, জেলা ঝিনাইদহ, গ্রাম বেরাশুলা আদর্শ এতিমখানার উন্নতিকল্পে কিছু দেন, এত সংক্ষিপ্ত করে পোস্টার। স্থান বেরাশুলা দাখিল মাদ্রাসা ময়দান, 17তম বার্ষিকী। এই সুন্দর তাফসিরুল কোরআনের মাহফিলের আয়োজন করা হয়েছে। আমরা সবাই এই কোরআনের জন্য খুশি না বেজার? আমরা কারা কারা খুশি? কোরআনের জন্য আমরা কারা কারা খুশি? কোরআনের জন্য যারা থাকবে খুশি, তাদের হাতের দাম বেশি না কম? যারা কোরআনের দিকে হাত বাড়িয়ে দেয় তাদের হাতের দাম বেশি না কম? দামি জিনিস উপরে থাকে না নিচেই থাকে? আপনাদের হাত নিচেই কেন? দামি জিনিস সোজা থাকে না বাঁকা থাকে? তা আপনাদের হাত বাঁকা কেন? একদম সোজা। কোরআনের জন্য আমরা একদম হাত সোজা করে দেব নাকি আমাদের অন্তরের মধ্যে কোনো বাঁকা আছে? ইসলামের মধ্যে কোনো বাঁকা তেড়া আছে? আমরা কেন বাঁকা? আমাদের হাত হবে লম্বা, সোজা, রাস্তাও সোজা, আমরাও সোজা, কোরআন পেয়েছি সোজা। কথা বলেন ঠিক কি না? আছে নাকি কোনো সন্দেহ? আছে কি? হাত নামান। বেরাশুলা ঝিনাইদহর মা বোনদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি আবারও আপনাদেরকে সালাম জানাইতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র কার জন্য? কথা বলেন। আমরা প্রশংসা করব কার? কার জমিনে বসে আছি? আল্লাহর জমিনে আইন মানতে হবে কার? আসমান কার? জমিন কার? জমিন কয়টি? এইখানে তো ভুল। জমিন কয়টি? 7 জমিন। জমিন কয়টি? 7টি। আসমান কয়টি? 7টি। আসমান কয়টি? 7টি। এই 7 আসমান 7 জমিনের মালিক কে? আল্লাহ। আর 7 আসমান 7 জমিনের মাঝখানে আমাদেরকে রেখে দিয়েছেন কে? কথা বলেন। আমরা প্রশংসা করব কার? প্রশংসা করব আসমানের নিচে জমিনের উপর আল্লাহ ছাড়া প্রশংসা পাওয়ার যোগ্যতা পৃথিবীতে আর কেউ নাই। আছে নাকি বলেন? আসমান কার? আমরা কার? কোরআন নাজিল করেছেন কে? জমিন কার? আল্লাহর জমিনে আপনাকে থাকতে হলে আল্লাহর আইন পুরাপুরি আপনাকে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি আল্লাহর জমিনে আল্লাহর আইন যদি না মানতে পারেন সমস্যা হয় কেন? আল্লাহর জমিনে আল্লাহর আইন যদি না মেনে দেন, না মানেন, আল্লাহর জমিনটা ছেড়ে দেন, পারবেন কি? সুদ খাওয়ার সময় প্রশংসা করব কার? করবেন না? সুদ খাইলে খুশি হয় কে? শয়তান। সুদ খাইলে খুশি হয় শয়তান। আমরা একমাত্র প্রশংসা করব কার? সবাই বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি লাকাল হামদু বিল কুরআন বিল ইসলাম সাম্মাইকা বিহি নাফসুক হামদান কাসিরন তৈয়বান মুবারাকান ফিহে লি জালালি ওয়াজলিক ওয়া আজিমে সুলতানিক। প্রশংসা করলাম কার? প্রশংসা করব কার? সব সময় প্রশংসা করতে রাজি আছি। সেই প্রশংসা কার? মাথার ব্যথা হয়েছে, সাহায্য চাইব কার কাছে?
পেটে ব্যথা হয়েছে, সাহায্য চাইব কার কাছে? শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়, অসহায় বান্দা মোরা। জবান খুলতে কষ্ট হয়, কার দয়ায় বেঁচে আছি বলেন? অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়, অসহায় বান্দা মোরা। শক্তি দিস পথ চলিতে, জবানে দেশ কোরআন পড়িতে, চাঁদ সূরজের আলো দিয়া, চাঁদ সূরজের আলো দিয়া সাজাইছ বিশ্ব বাগান, সবই তোমার দান ও আল্লাহ, সবই তোমার দান, সবই তোমার দান ও আল্লাহ, সবই তোমার দান। কার দান? কার দান? ওই ফোনে কি ভিডিও চলছে? দূর থেকে ওরা রেকর্ডিং করবে না, প্রয়োজনে ফোন এখানে রেখে যাবেন। অনেক দূর থেকে রেকর্ডিংয়ের নামে ভিডিও হয়, লক্ষ্য করবেন, খেয়াল করে শুনবেন আমার মা বোনরা। সব কার দান? এই দানগুলো কার? মানুষ সৃষ্টি করেন 1000 বছর পূর্বে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা নাজিল করেছেন। মানুষ সৃষ্টি করার কয় হাজার বছর পূর্বে? কথা বলেন। এখানে কেউ অন্য কাজে ব্যস্ত থাকবেন না। আমাদের দিল, আমাদের মন একমাত্র কোরআনের দিকে লক্ষ্য করতে হবে। কথা বলেন ঠিক কিনা? অনেক পোলাপান আশেপাশে দৌড়াদৌড়ি করতেছে, মা বোনরা বসে দাঁড়িয়ে আছে। দাঁড়ানো যাবে না, ভদ্রভাবে বসতে হবে, আদবের সাথে বসতে হবে। এখানে আদবের সাথে এখানে বসতে হবে। পোলাপান যারা আছে বাইরে দিয়ে দেন, একটা পোলাপান যদি এখানে জ্ঞানজাম না করে। এখানে কি স্বেচ্ছাসেবিকা রাখে নাই? নাই আছে। কই স্বেচ্ছাসেবিকা কি দায়িত্ব পালন করতেছে? এখানে পোলাপানগুলো হইচই করতেছে। তো জ্ঞানজাম হয় কেন আশেপাশে? একদম নীরব হয়ে যাবে। লক্ষ্য করতে হবে, খেয়াল করতে হবে। আমরা এখানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার 1000 বছর পূর্বে আল্লাহ কোরআন নাজিল করেছেন। কি নাজিল করেছেন? কোরআন নাজিল করেছেন। মানুষ সৃষ্টি করেছেন কে? আমরা এখানে যারা আছি মানুষ, ছাগল না গরু? ছাগল গরু আছি এখানে? সব আমরা মানুষ। আমরা কি? আমরা কি? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার বিষয়ে, কি জবাব দিব আমরা আল্লাহর কাছে? বলো কি জবাব দিব আমরা আল্লাহর কাছে? আছে না? আছে কি? আমরা কার পক্ষ থেকে দুনিয়াতে এসেছি? আমাদের দুনিয়ায় পাঠাইছেন কে? আল্লাহ। আবার ডাক দিবেন কে? আল্লাহ। এই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছেন। আব্বা জান আদম আলাইহিস সালামকে বানায়া জান্নাতের মধ্যে রেখে দিলেন আমার আল্লাহ। আব্বা জান আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার তো জান্নাতের মধ্যে একা একা থাকতে ভালো লাগে না। ও মাবুদ, আমি জান্নাতের মধ্যে একা একা কেমন করে থাকব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় দিয়া আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে বানাইলেন। আরেকটা বার বলেন। আমাদের আব্বা জান আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে, আবার আমাদের মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতে। কথা বলেন সুবহানাল্লাহ। আমাদের আদি পিতা, আমাদের পিতা ভালো না মন্দ? কথা বলেন। আমাদের মা ভালো না মন্দ? কথা বলেন। আমরা সেই মায়ের সন্তান, মা হাওয়ার সন্তান। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, আমরা নবীদের সন্তান। সুবহানাল্লাহ বলেন। আমরা নবীদের সন্তান। আমাদের দাম বেশি না কম? কথা বলেন। আমরা তো তাহলে নিজেরাই আমাদের দাম নষ্ট করে দিই। কথা বলেন ঠিক কিনা? বসার সিস্টেম এরকম দিলে বসা যায়? খেয়াল করতে হবে। আব্বা জান আদম আলাইহিস সালাম তার বিবি হাওয়া আলাইহিস সালামকে দেখে
আফসোস করতেছে। তার কারণ বিবির চেহারা যদি ভালো হয় স্বামী দেখে কি প্রশংসা করে কি করে না? করে না? মা বোনরা সংক্ষিপ্ত কয়েকটা হাদিস বর্ণনা করব, মেন কথাগুলো বলবো। সময় সংক্ষিপ্ত, আমি বলেছিলাম 11টায় তুলতে আমাকে। লক্ষ্য করতে হবে, আব্বা জান আদম আলাইহিস সালাম আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে দেখে প্রশংসা করে, আমার বিবির চাইতে চেহারা বানার পৃথিবী তার কেউ হবে না। আল্লাহ কয় জিবরাইল, আমার আদম তার বিবি হাওয়াকে নিয়ে প্রশংসা করতেছে। পোলাপানগুলো বাইরে দেন না কেন? হাওয়া আলাইহিস সালামকে তার বিবিকে নিয়ে প্রশংসা করতেছে, তার বিবির চাইতে চেহারাবান নারী নাকি পৃথিবী তার হবে না। এ জিবরাইল, আমার আদমকে বলে দাও, আমার আদম যেন জান্নাতের সিংহাসনের দিকে যেন লক্ষ্য করে তাকায়। জিবরাইল আব্বাজান আদম আলাইহিস সালামকে বলতেছেন, আদম জান্নাতের সিংহাসনের দিকে একটু লক্ষ্য করে দেখো। আমাদের আব্বাজান আদম আলাইহিস সালাম জান্নাতের সিংহাসনের দিকে তাকায়া দেখতে পাইলেন জান্নাতের সিংহাসনের দিক মধ্যে, রাজ সিংহাসনের মধ্যে একজন মহারানী বসা আছেন। সুবহানাল্লাহ বলবেন না? কোন রানী? মহারানী? রাজা না রানী? রাজা না রানী? আমরা কি এত সস্তা? স্বামীরা কামলা দিয়ে খায়, কারোর কৃষকের কাজ করে, কারোর অটো চালায়। কথা বলেন ঠিক কিনা? তো রানী কেমনে হলেন? বুঝবেন, বুঝে নিতে হবে কোরআন আমাদের কোথায় অবস্থান দিয়েছেন আর আমরা কোথায় আছি। মা বোনটা খেয়াল করতে হবে। আব্বা জান আদম আলাইহিস সালাম জান্নাতের সিংহাসনের দিকে তাকায় দেখতে পাইছেন মহারানী একজন বসা আছেন। এই মহারানী জান্নাতের সিংহাসনের মধ্যে যখন বসা আছে, আব্বা জান আদম আলাইহিস সালাম জিবরাইলকে ডেকে বলছেন, জিবরাইল জান্নাতের সিংহাসনের মধ্যে একজন রানী বসা আছেন, তিনি কে? জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়িন রাহমাতাল লিল আলামিন, বিশ্বনবীর ছোট কন্যা, তিনি হচ্ছেন মা ফাতেমা। তিনি কে? কথা বলেন, তিনি কে? তুমি জগৎ জননী মা গো ফাতেমা আমার, এ বিশ্ব জগৎ মা গো করিবেন উদ্ধার, এ বিশ্ব জগৎ মা গো করিবেন উদ্ধার। তুমি যে মা নবীর নন্দিনী, এ জগৎ তোরাবেন মাগো হাদিসে শুনি। সুবহানাল্লাহ বলেন। এই জগৎ তোরাবেন কে? কথা বলেন। ফাতেমার কথা বলি নাই? জান্নাতের সারা জাহানের নারীদের জান্নাতের নেতৃত্ব দিবেন আমার মা ফাতেমা। সবাই বলেন সুবহানাল্লাহ। আব্বা জান আদম আলাইহিস সালাম বলেছেন, জিবরাইল ফাতেমার মাথায় দেখতেছি সুন্দর একটা মুটুক। মুটুকটা কিসের মুটুক? জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ফাতেমার মাথায় যে মুটুক দেখতেছেন, ওই মুটুকটা হলো ফাতেমার স্বামী, তিনি হচ্ছেন হযরত আলী। নাম কি? আলী। এ জিবরাইল, ফাতেমার মাথায় দেখতেছি মুটুক, এটা হচ্ছেন তার স্বামী হবে আলী। ফাতেমার গলায় দেখতেছি একটা সুন্দর একটা মালা। এই মালাটাকে এবার আব্বা জান আদম আলাইহিস সালামের কাছে বর্ণনা করলেন। ফাতেমার গলায় যে মালাটা দেখতেছেন, এই মালাটা হচ্ছে সুন্দর কালেমার মালা। কিসের মালা? কালেমার মালা। এই কালেমার মালা আমাদের দরকার আছে কিনা? আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা পড়ি আর সুদ খাই। কথা বলেন ঠিক কিনা? কালেমা পড়ি আর সুদ খাই। আল্লাহর নবীর কাছে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কোন জিনিসটাকে বানাইছেন? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূর, আউয়ালু মা খালাকাল্লাহু নূর। সর্বপ্রথম আল্লাহ পাক রাব্বুল আলামিন আমি বিশ্ব নবীর নূর মোবারক বানাইছেন। কি বানাইছেন? নূর মোবারক বানাইছেন। সেই নূর মোবারক 4 ভাগে ভাগ করেছেন। বলেন না কয় ভাগে? 4 ভাগে ভাগ করেছেন। প্রথম ভাগ দিয়েছেন বানাইছে কলম। প্রথম ভাগ দিয়ে বানাইছেন
কলম, সুবহানাল্লাহ বলবেন না? দ্বিতীয় ভাগ দিয়ে বানাইছেন আরশ, তৃতীয় ভাগ দিয়ে বানাইছেন আলমে আরহ, চতুর্থ ভাগ দিয়ে বানাইছেন জান্নাতুল ফেরদাউস। আছে কি না? জান্নাতুল ফেরদাউস আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই জান্নাতের বাগানে বসে যারা আমার কোরআনের জন্য হাত বাড়িয়ে দিয়েছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত, এমন একটা পুরস্কার আমি আল্লাহ দান করেছি। আমি পুরস্কারের কথা আমি আল্লাহ কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছি। এই পুরস্কার আমরা সবাই চাই তো? চাই? কারা কারা চাই? আমরা সব পুরস্কার চাই। কার পক্ষ থেকে? এই পুরস্কার আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ দিতে পারবে? কথা বলেন, পারবে? মা পারবে না দিতে, বাবা পারবে না দিতে, স্বামী পারবে না দিতে, সন্তান পারবে না দিতে। পৃথিবীতে এত বড় পুরস্কার বান্দার কেউ দিতে পারবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন এত বড় পুরস্কার দিয়েছেন। সেই পুরস্কারের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাতুল ফেরদাউস। আল্লাহু আকবার। জান্নাতুল ফেরদাউস চাই তো? কথা বলেন, চাই তো? বলেন চাই? কোরআন শিক্ষা কর মুসলমান, কোরআন আল্লাহর বাণী, এই কোরআন বানাবে তোমার জান্নাতের রানী, জান্নাতের রানী। কোন জায়গার রানী হতে চায়? চান তো? এই যে কষ্ট কি আছে এখন? আপনার স্বামী যতই অন্যের বাড়ি কামলা দিয়ে খাক না কেন, রাস্তায় অটো চালাক আর ভ্যান চালাক, আর যে কাজ কর্ম করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যাদের জীবনটা কোরআন দিয়ে তৈরি করবে, পুরুষদের মধ্যে তারা হবে রাজা আর নারীদের মধ্যে তারা হবে রানী। কোরআন শিক্ষা কর মুসলমান, কোরআন আল্লাহর বাণী, এই কোরআন বানাবে তোমার জান্নাতের রানী, জান্নাতের রানী। কোরআনেরই হরফ দিয়ে বানাও রে গহনা, এই কোরআন দেখাবে মোদের জান্নাতের ঠিকানা। হায় রে জান্নাতের ঠিকানা। আমরা সবাই জান্নাত চাই তো? কথা বলেন, চাই? কারা কারা জান্নাত চাই? আল্লাহ আমার বেরাসুলা মা বোনদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমার এতিমখানার মা বোনদেরকে আল্লাহ, আমার ঝিনাইদহের মা বোনদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। বলেন আমিন। ও মা বোনটা খেয়াল করতে হবে, মানুষ সৃষ্টি করে 1000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা নাজিল করেছেন। আল্লাহ কেন কোরআন নাজিল করলেন আমাদের জানার দরকার আছে কি? আছে না? কি সুন্দর ঘোষণা করেছেন, আর রহমান। আল্লাহু আকবার। আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কার কথা শোনারা? বলেন কার কথা? আল্লামাল কোরআন, আল্লাহ নাজিল করলেন কোরআন। খালাকাল ইনসান, সৃষ্টি করেছেন মানুষ। আল্লামাহুল বায়ান, ও দুনিয়ার মানুষ তোমাদের কত সুন্দর বয়ান দিয়েছি, এমন বয়ান করবে যে তোমাদের বয়ানে আমি আল্লাহ খুশি হয়ে যাই। আমাদের বয়ান করলে খুশি হবেন কে? কথা বলেন, খুশি করব কাকে? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা নাজিল করলেন মানুষকে সৃষ্টি করার 1000 বছর পূর্বে আল্লাহ কোরআনটা নাজিল করেছেন। এই কোরআন তুমি কবে এসেছো? কোরআন সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার বলেন। আমি কোরআন এসেছি লাইলাতিল কদরে। লাইলাতিল কদরে কোরআন রে কেন তুমি এসেছ? কোরআন আবার ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহু আকবার। আমি কোরআন সিয়াম সাধনার মাসে এসেছি। এই কোরআন হলো মুমিনদের জন্য সাধনা। কথা বলেন সুবহানাল্লাহ। আমাদের জন্য সাধনা আছে কি আছে না? কথা বলেন। এই কোরআন তুমি সিয়াম সাধনার মাসে এসেছো। কোরআন রে এই দুনিয়ায় তুমি কাদের জন্য এসেছো? কোরআন তুমি বলে দাও। কোরআন সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি
মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার বলেন। কোরআন কাদের জন্য রহমত? কাদের জন্য? জবান খুলে বলেন কাদের জন্য? মুমিন হতে চাই তো? কথা বলেন, মুমিন হতে চাই? কারা কারা মুমিন হতে চাই? মুমিন হতে চাই। কি হতে চাই? মুমিন হতে চাই। আল্লাহ আমার ঝিনাইদহ দারাসোলার মা বোনদেরকে আল্লাহ আমাকে সহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও, বলেন আমিন। আমরা মুমিন হতে চাই। কোরআন হলো মুমিনদের জন্য রহমত। কোরআন মুমিনদের জন্য রহমতের নামাজ ছাইর না গো, কোরআনে ভইল না গো, একা একা যাইতে হবে অন্ধকার ওই কবরে, একা একা যাইতে হবে। জবান খুলতে হবে, এমন কথা আমাদের বলতে হবে যেই কথা কবরের ভয় জাগাইয়া দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? কিছু কিছু ছন্দ এইটা আমি নিজেই লেখি, নিজেই আমি লেখক নামাজি। ছাইর না গো, কোরআনে ভইল না গো, একা একা যাইতে হবে অন্ধকার ওই কবরে, একা একা থাকতে হবে। কোনো বন্ধু নাই রে, কোনো সঙ্গী নাই রে, একা একা থাকতে হবে অন্ধকার ওই কবরে, একা একা থাকতে হবে অন্ধকার ওই কবরে। কোন জায়গায় একা একা থাকতে হবে? মা বোনরা, একা একা যখন কবরে থাকতে হবে, আমাদের মা যাবে না কবরে, বাবা যাবে না কবরে, স্বামী যাবে না কবরে, সন্তান যাবে না কবরে। ও আমার মা বোনরা, আমার দারাসোলা এই এতিমখানা মাদ্রাসার উদ্যোগে এই মাহফিলের আয়োজনটা করেছেন মা। যেই মাদ্রাসায় কোরআনের মাহফিলের আয়োজন করেছেন মা গো, এতিমখানা আদর্শ মাদ্রাসা। এই এতিমখানা মাদ্রাসায় এইখানে কি কোনো যাত্রার প্যান্ডেল করা হয়? কথা বলেন। এখানে কি মমতাজ পাগলির গান দেওয়া হয়? এখানে কি স্টার জলসাজি বাংলা চলে? এইখানে কোনো গান বাজনা হয় না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কান্দারে কয় রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। ও আল্লাহ, ও আমার রব, আমার উম্মতের উপায় কি? আমার উম্মতের উপায় কি? আল্লাহ কয় বন্ধুরে, আপনি চিন্তা করবেন না, আপনি ক্রন্দন করবেন না। ও বন্ধু, আপনার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না, আপনি আপনার উম্মতের জন্য কাঁদতেছেন। বন্ধুরে, আপনি চিন্তা করবেন না, আপনি তামাম পৃথিবীর আপনার উম্মতকে জানাইয়া দেন, আপনার উম্মতেরা যদি আমি আল্লাহর সাথে কথা বলতে চাই, তারা যেন বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে। এই মাদ্রাসার ছেলেরা কার সাথে কথা বলে? কথা বলে আল্লাহর সাথে কথা বলে। ও আমার মা বোনরা, মাদ্রাসায় কোরআনের ঘর, এইটা হলো কোরআনের ঘর, এইটা হলো কোরআনের মাদ্রাসা। আমাদের বাড়ি যদি হয় একতলা, আমাদের মাদ্রাসা হবে দুইতলা। আমাদের মাদ্রাসা যদি হয় দুইতলা, আমাদের বাড়ি যদি হয় দুইতলা, মাদ্রাসা হবে চারতলা। তার কারণ ওই ঘরটার দাম বেশি, ঠিক কিনা? ওই ঘরটার দাম বেশি। আমি আপনাদেরকেও একটা কথা জানাইতে চাই, আপনাদের আমাদের জীবন বড় না, কোরআন বড়। সবাই মিলে বলেন কোরআন বড়। যেই জীবনে কোরআন নাই, ওই জীবনের কোনো দাম আছে নাকি বলেন? এই জীবনটাকে দামি করতে হলে আল্লাহর কোরআন দিয়ে জীবনটাকে চালাইতে হবে। আর সবচাইতে ওই দামি ঘরটা হলো মাদ্রাসা ঘর, যেই ঘরের মধ্যে কোরআনের শিক্ষা হয়। হাজার হাজার ছেলেরা যদি কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করা মানে আমার আল্লাহর সাথে কথা বলা। যারা আল্লাহর সাথে কথা বলে তাদের দাম বেশি না কম? কথা বলেন বেশি না কম? মা বোনেরা, আমরা একমাত্র কথা বলবো কার সাথে? কথা বলেন। আমরা প্রেম করব কার সাথে? ভালোবাসা স্থাপন করব কার সাথে? আল্লাহর সাথে হলে ভাব মুছে যাবে সব অভাব। আল্লাহর সাথে নাই রে ভাব, এইটা হলো মূল অভাব। কথা বলেন ঠিক কিনা?